কিন্তু আমরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে, শুধু হাত উঠাইলেই চলে। তাইলে এটা ভালোবাসা না তো কি? শেষ কথা বলতেছি, এটাও সত্য, মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24 ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি, এটা ভাইব না। তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মৌত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। এটারও একটা কারণ আছে। সেটা হলো, সকালে আমার নামার কথা ছিল ঢাকাতে, কিন্তু কুয়াশার কারণে এতটুকুই বিপর্যয়ের শিকার হয়েছি। আজকের কুয়াশার কারণে ঢাকা এয়ারপোর্ট সকাল থেকে পড়ায় দুপুর পর্যন্ত বিপর্যয়ের শিকার ছিল। সিলেট থেকে পরে আসতে আসতে ফ্লাইট সিলেটে চলে গেছে। সিলেট থেকে আসতে আসতে সারা রাত্র না ঘুমানোর কারণে ক্লান্ত হয়ে গেছে। চাইছিলাম আসবো না, কিন্তু মাদ্রাসার দিকে দেখা কমসে কম উপস্থিতি হলেও আপনারা বুঝবেন যে এরা আসলেই আমাদেরকে দাওয়াত দিছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেটা মানুষ বলে, ওটা মানুষের হাতে না, ওটা আল্লাহর হাতে। ওটা বলার কারো সুযোগ নাই কখন কি রূপে আসে। এই জন্য কথা লম্বা হবে না, খুব অল্প হবে। কিন্তু আশা করি যদি আল্লাহর হুকুম পুরা করে শুনি তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। সৃষ্টির সেরা হিসাবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি বিবেক বুদ্ধি হিসাবে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সত্য তো? মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। বিদায় আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, একটা জিনিস আমাদেরকে চিন্তা করা উচিত। আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ হলে কিন্তু আল্লাহর হুকুম থাকবে না, হুকুম পুরা করা হবে না। কেননা শয়তান চাবে না আমরা আজকে পুরস্কার নিয়ে উঠি। আর পুরস্কারটা কত বড়,
এটা আপনি আর আমি ধারণা করতে পারবো না। বিদায় শয়তান চাবে না যে আমরা পুরস্কার নিয়ে উঠি, এই জন্য হট্টগোল করাবে, হই হুল্লা হবে, আওয়াজ হবে। কিন্তু আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল চুপ। আল্লাহর আদেশ হলো ফাসতামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। যেটা আমি বুঝাইতে চাইতেছি, একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত। এই 60-70 বৎসরের জীবনকে সামনে রেখা, কেননা 70-এর বেশি, 60-এর বেশি যারা থাকবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যায়। আর আল্লাহ রসুলের কথা সত্য, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমরা 60-70 বৎসরই দুনিয়াতে থাকব। এই 60-70 বৎসরকে সামনে রেখা আমাদের একটা ভাবা উচিত যে আমি এইখানে অর্জন করলাম কি, আর ওইখানের জন্য অর্জন করলাম কি। এইখানে থাকবো 60-70 বৎসর, আর ওইখানে থাকবো চিরদিন। বুঝাইতে মনে হয় পারি না। এইখানের জন্য আমি কতটুকু অর্জন করলাম, মানুষ দেখে এইখানে কতটুকু অর্জন করলো। এইখানে যতই অর্জন করুক না কেন, যতই অর্জন করুক না কেন, সত্য তো এটাই, মৃত্যুর পর ওই কথাই সত্য হবে যেটা মরার সাথে সাথে ফেরেশতা কানে ধ্বনি দিবে। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। শিক্ষিতের শিক্ষা হাতছাড়া, দীক্ষিতের দীক্ষা হাতছাড়া, টাকাওয়ালার টাকা হাতছাড়া, সম্পত্তিওয়ালার সম্পত্তি হাতছাড়া, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হাতছাড়া, পদালার পদ হাতছাড়া। ফেরেশতার কথাই সত্য হবে, মরার সাথে সাথে কানে ধ্বনি দিবে, মরণ লগ্নেই কানে ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোমার এইখানের অর্জন হাতছাড়া। এই জন্যই তো সত্য, মানুষ দেখে যে মানুষ খালি হাত গেল, অথচ হাজারো কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু দুনিয়ার থেকে খালি হাত চায়। মৃত্যু লগ্নে ফেরেশতা কানে ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত অর্জন হাতছাড়া। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, এই 60-70 বৎসরের জীবনের জন্য আমি অর্জন করলাম কতটুকু। পাশাপাশি চিন্তা করা উচিত যে মৃত্যুর পরে যে আমার চিরদিনের জীবন আসতেছে, ওটার জন্য আমার অর্জন কতটুকু। 1 নম্বর এটা। 2 নম্বর চিন্তা করা উচিত যে আমি এই 60-70 বৎসরের জীবনে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো পরিবেশে থাকার জন্য, একটু মাথা উঁচা করে চলার জন্য আমি কতটুকু পরিশ্রম করি, আর যেখানে আমি চিরদিন থাকব। আল্লাহ করে যদি মিলা গেল জান্নাত, আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতেই চান, নাইলে মুসলমানের ঘরে কেন পাঠাবেন? আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন, তাহলে আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদি বানাইতেন কেন? এত বড় ভাগ্য কেন আপনার আর আমার করতেন? জানি না উদাহরণ দিলে বুঝে আসবে কিনা। যদি আমাদের ভাগ্য বড় নাই হতো, আর আল্লাহ যদি জান্নাত আমাদেরকে দিতে নাই চাইতেন, তাহলে প্রতিদিন রাত্রে আমাদেরকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে কেন চান? প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাইতে দেরি,
আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে দেরি করেন না, হাল মিন মুস্তাগফির, কে আসিস গুনার বোঝা নিয়া? আমি চলে আসছি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কিন্তু আফসোস তো এখানেই, এই মজমারি কয়জন ডেলি হাত উঠায়? কয়জনই ঘুমের আগে শুধু হাতটা উঠায় বলে আমি উঠাইলাম, আপনি নাকি মাফ করতে চলে আসছেন, আমি কিন্তু মাপ পাওয়ার জন্য হাত উঠাইলাম। এই কথাটা কয়জন বলে? বিধায় আমাদের চিন্তা করা কিন্তু উচিত। দুটা জিনিস বুঝাইলাম, যে আমি এই 60-70 বৎসরের জন্য অর্জন করলাম কতটুকু, কিন্তু মৃত্যু লগ্নে তো আমার কানে ধ্বনি আসবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সব হাতছাড়া। আর যেখানে আমি চিরদিন থাকব ওইখানের জন্য আমার অর্জন কতটুকু, আমি কতটুকু অর্জন করলাম, এটাও যোগ করা যায়। এইখানের চাহিদার কতটুকু, এইখানের চাহিদা কতটুকু? পেট ভরে গেলে আর খাওয়া যায় না, সোনা নিয়ে আসলো। কি পান্থা ভাত আর মরিচ পোড়া দিয়া যদি পেট ভরা যায়, তারপরে যদি চাইনিজও আনে, ওটো পেটের ভিতরে ঢুকানো যাবে না। আর জান্নাতে তো এক এক বৈঠকে 70-70 হাজার প্লেট খাবে। একদিকে খাবে, আরেক দিকে ঢেক দিবে, আর খালি হয়ে যাবে। দুনিয়ার বড় বড় শিল্পপতি আছে, ডেলি যদি 20-12 কাপড় চেঞ্জ করে, তো বাড়িওয়ালারই বলবে পাবনায় নিয়ে যাওয়া মনে হয় দরকার, নাইলে ঘন্টায় ঘন্টায় কাপড় কেন চেঞ্জ করে। কিন্তু সে যদি বলে যে আমার তো অর্থ আছে, সমর্থ আছে, আমি চেঞ্জ করলে অসুবিধা কি? কর্মচারী সবাই মানলেও কিন্তু বাড়িওয়ালারা মানবে না, বলবে মাথাটা মনে হয় কেমন কেমন হয়ে গেছে, নাইলে ডেলি 20 বার কেন কাপড় চেঞ্জ করে। জান্নাতে তো 70 বার চেঞ্জ করবে। দুনিয়ায় তো 2 রুম হইলে চলে, স্বামী স্ত্রী, একটা বাচ্চা, 2 রুম হইলেও বেশি, ঠিক না? বেশি না? একটা কামরা খালি থাকে না? কি বুঝাইতে পারছি? জান্নাতে তো এই দুনিয়ার 10 গুণ সবচেয়ে ছোট বাড়ি দিবে, সবচেয়ে ছোট। ওটা বাঙালি পাবে না, যে পাবে ওর নাম লেখা আছে। সবচেয়ে ছোট বাড়ি। তো আখেরাতের তো চাহিদা বেশি, ওইখানে প্রয়োজন বেশি। কেননা এক প্লেটে এখন পেট ভরে, ওই সময় ভরবে না, 70-70 হাজার প্লেট খাবে। শুধু খানা খাবে নাকি? ফল ফ্রুট কোথায় যাবে? দুনিয়ার যত প্রকারের ফল আছে ওটা প্রত্যেকের জান্নাতে থাকবে। এটা ছাড়াও আরো হাজারো হাজারো আইটেম নতুন থাকবে। তাহলে সোজা কথা, আমি এইখানে অর্জন করলাম কতটুকু? এইখানের এই ছোট জীবনটা আমি কতটুকু অর্জন করলাম, চিন্তা করা উচিত। আর ওইখানে অর্জন করলাম কতটুকু? এইখানে তো 2 কাঠা বাড়ি কেনার জন্য, এই জায়গা কেনার জন্য গাজীপুরে কত মানুষের চুল পাইকা গেছে, আজ পর্যন্ত 2 কাঠা হয় নাই। হইলেও শুধু জায়গাটা হয়েছে, কোনো মতে একটা টিন শেড হয়েছে, কিন্তু একটু 2টা ইট বসানোর সুযোগ এখনো হয় নাই। বিদায় চিন্তা করা উচিত, আমি এইখানে অর্জন করলাম কতটুকু, ওইখানে অর্জন করলাম কতটুকু। এইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু, আর ওইখানে অর্জন করার জন্য মাথার গাম পায়ে ফেললাম কতটুকু।
এইখানের প্রয়োজন তো অল্প, অল্পতে মিটা যায়, ওইখানের প্রয়োজন তো অল্পতে মিটবে না, অসীম প্রয়োজন, সীমাহীন প্রয়োজন হবে। বললাম না আজকে 2 রুমে চলে, জান্নাতে 2 রুমে চলবে না, 2 রুমে চলবে না। এই জন্য সুযোগ আমাদের হাতে এখনো আছে। সূর্য ডুবতে দেখাও সুযোগ, সূর্য উঠতে দেখাও সুযোগ। বিশ্বাস করেন কি করেন না? সূর্য যখন উঠতে দেখে তো সূর্য বলতে বলতেই ওঠে, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। তুমি দেখতে পারছো, বিদায় তুমি বিশ্বাস করতে পারো, ইয়াকিন করতে পারো, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ যেন তোমাকে হাত প্রসারিত করার সুযোগ দিছে, রাত্রের গুনাহগুলার তওবা যেন তুমি সকালবেলা করতে পারো। আবার যখন ডুবতে দেখে তখনও সুবর্ণ সুযোগ, আল্লাহ সুযোগ দিছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে গুনাহ করলো রাতের অন্ধকারে যেন মাপ চায়া ক্লিন করতে পারে। তাইলে দিন দেখতে পারা এটাও সুযোগ, রাত দেখতে পারা এটাও সুযোগ, কিন্তু সত্য এটাও কিন্তু দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা দৃষ্টান্ত আমাদেরকে কোনোদিন শিখাইতেন না। কোরআনে এক একটার মেসাল দিয়া, দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বুঝাইছেন যে রাজত্বের মালিক হলেই যদি চলতো তাইলে নমরুদ বড় মর্যাদাশালী হতো, ফেরাউন তো আরো বড় মর্যাদাশালী হতো। বিদায় রাজত্বের পরিচয় আমাদের কাছে চলবে না। মন্ত্রিত্বের পরিচয় যদি চলতো তাহলে হামান সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। সম্পদের পরিচয় যদি চলতো তাহলে কারুন সবচেয়ে বড় মর্যাদাশালী হতো। বাপ বেটার সম্পর্ক যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের ছেলেরও বিরাট বড় মর্যাদা হতো। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চলতো তাহলে লূত আলাইহিস ইসলাম আর নূহ আলাইহিস ইসলামের স্ত্রী দয়ারও বিশাল বিশাল মর্যাদা হইতো। আরো সম্পর্ক, চাচা বাতিজার সম্পর্ক যদি হইতো, হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বার বিশাল বড় মর্যাদা হইতো। চাচা বাতিজার সম্পর্ক যদি চলতো তাহলে আবু তালেবের কবর আজকে কাউকে কাঁদাইতো না। যেই আবু তালেবের কবর দেখে তার চোখ দিয়া পানি চলে আসে যে দুজাহানের বাদশার চাচা তো হইল বটে, সৃষ্টির সর্দারের চাচা তো হইল বটে, সমস্ত নবীদেরও নবী, রসুলদেরও রসুল, বরং সমস্ত রসুল নবীদের ইমাম সর্দার, ওনার চাচা তো জাহান্নামে যেত না। যদি সোসাইটি চলতো তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল। মক্কার চেয়ে উত্তম জমিন আর সোসাইটি আল্লাহ তৈরি করেন না আর করবেন না। যদি বংশ পরিচয় চলতো তাহলে কোরাইশি কোনো দিন জাহান্নামে যেত না। বোঝা গেল দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই জন্য আসেন ভাবি, আর লম্বা করতে চাইতেছি না, শরীর অনুমতি দিতেছে না, ভাবি যে আমি এইখানে কতটুকু অর্জন করলাম, ওইখানে কতটুকু অর্জন করলাম। বলে চিন্তা করলে কোনো কাজে দিবে? হতে পারে চিন্তা আপনার ভিতরে ঢেউ তৈরি করবে, ঢেউ। চিন্তা আপনার ভিতরে অনুসূচনা তৈরি করবে, ঢেউ তৈরি করবে, ঢেউ। আমি হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। যদি যুবকের ভিতরে ঢেউ তৈরি হলো যে হায় কিছুই তো করতে পারলাম না, শুধু মোবাইল আর নেটের পিছনে
এদিক উদিক করে সব কিছু বিনাশ করে দিলাম। হায় যদি বাহির হলো হায়, তাহলে আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া দানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আরবি জানতাম। আল্লাহর সাথে সাথে বলে তোর হায় বলা বা তোর আহ বা তোর ঢেউ তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশে আইসা ধাক্কা দিয়া দিছে, আমার আরশে হিট করছে। আমি রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিলাম, মাগফিরাতে ডুবায়া দিলাম। ছুটা আইসা পিঠে হাত বুলান আর বলেন চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোস তোর গুনাহকে মিটায়া দিছে। এই জন্যই আমি আজিজুল গফফার। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন, আমার থেকে উম্মতে মুহাম্মদের সাথে আল্লাহর 100 গুণ না 1000 গুণ না 1,00,000 গুণ না কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করছি, কতদিন পর্যন্ত আমাকে কাঁদাইছেন, আর কত দিন পরে যে আমার গুনাহ মাফ হয়েছে। কোনো রেওয়ায়তে আছে 250 বৎসর, কোনোটায় আছে 200 বৎসর, আর কমসে কম 150 বৎসর কাদার পরে 150 বৎসর কাদার পরে মাফ হয়েছে। কিন্তু আমাদেরা সারা দিন গুনাহ করি, সারা রাত্র ডাইকা ডাইকা মাফ করে, শুধু হাত উঠাইলেই চলে। তাইলে এটা ভালোবাসা না তো কি? শেষ কথা বলতেছি, এটাও সত্য, মৌত কার কখন আসবে কেউ জানে না। সুস্থ আগে মরবে না অসুস্থ আগে মরবে, রুগী আগে মরবে না ডাক্তার আগে মরবে। কত রুগী তো পাওয়া যায় বাজারে ঘুরা বেড়ায়, অথচ যেই ডাক্তার লেখা দিছিল যে 1 মাস বাঁচবে, ওই ডাক্তার 1 মাসের আগে কবরে চলে গেছে। নাই এরকম? মৌত কার কখন আসবে কেউ জানি না। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে আর কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। বলে সূর্য কি মরা যাবে? না, সূর্য মরবে না। হতে পারে আমরাই মরে যেতে পারি। দুনিয়া এরকম শহর আছে, গত ডিসেম্বরে, এই ডিসেম্বর না আগের ডিসেম্বরে, 24 ডিসেম্বরে, 24 না 23 ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। ভূমিকম্পে এক শহর মাটির সাথে মিশে গেছে। বিদায় যুবক পায়ে হাত দিয়া বলি, এটা ভাইব না, তুমি আরো অনেক দিন সুযোগ পাবে। যদি সুযোগই পাইতে তো স্বয়ং আল্লাহ তোমার কানে ধ্বনি দিত না। আল্লাহ ডেলি দলি দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মৌত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। 5 তারিখের আন্দোলনের আগে যতজন মারা গেছে বেশিরভাগই তো যুবক না? যুবক না? কয়জন বৃদ্ধ মারা গেছে? সবই তো বিলকুল তাজা তাজা যুবক, ঠিক না? সত্য এটাই। ডেলি ধ্বনি দেয়, আমাদের কেন ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। কবির কথাই সত্য, বারবার কানে ধ্বনি দেয়, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তাইলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়া কোনোদিন যেতেন না।
কেননা দুনিয়াটা তো ওনার সুবাদেই তৈরি, সমগ্র সৃষ্টিটা তো ওনার সুবাদে তৈরি, ওনার আগমন হবে এই জন্য তৈরি, ওনার আগমনের কারণে তৈরি, ওনার রহমতের ছোঁয়ায় তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আর কে থাকবে? বিদায় ভাবি এইখানে কতটুকু গড়লাম, ওইখানে কতটুকু গড়লাম। বলবেন গড়ার কি এইখানে বসে ওইখানে গড়ার সুযোগ আছে? হ্যাঁ, সাহাবাও জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, এইখানে বসে ওইখানে গড়ব কি কইরা? তো বলছে আমি পদ্ধতি নিয়ে আসছি, কেরামাতাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি শুধু দুনিয়া গড়ার পদ্ধতি নিয়ে আসি নাই, আমি আখেরাত গড়ারও পদ্ধতি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতে ফলের গাছ লাগতে দেরি হবে না। আমি পদ্ধতি নিয়ে আসছি, ওইখানে কেমনে লাগানো যায়? বলবে কঠিন, বলে কঠিনও না, সহজ। সহজ যদি না হইতো তাহলে এই মাদ্রাসার এই মক্তবের ছেলে কেন পড়তো? জানি না এ নুরানির 3 নম্বর হাদিস জানে কিনা। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি নামাজ। কিন্তু আফসোস তো এইখানেই, আল্লাহ তো চাবি দিতে ডেলি ডাকে, কিন্তু এই মজমারও তো 90 ভাগ নামাজ পড়ে না। চাবি দিতে তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মৌসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্য আসেন, তওবা করি, তওবা। আজকে এখন তওবা করি, আর দ্বিতীয় হইল ডেলি 2 বার তওবা করি। পারবেন? কে কে আজকে তওবা করতে পারবেন? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয়, ডেলি ঘুমের আগে আল্লাহর কাছে তওবা করেন। এই নিয়তে যে শুইলাম, উঠাইলে না উঠব, না উঠাইলে তো আর উঠব না। বুদ্ধিমান ওই ব্যক্তি যে কেস হয়ে যাওয়ার পরে আগাম জামিন নিয়ে নেয়, হইল বুদ্ধিমান। এটা খরচ হইল কি নেয়? আগাম। আগাম আগাম বোঝেন? হ্যান্ডকাপ পড়ার আগে, জেলে যাওয়ার আগে, আগেই জামিন নিয়ে নেয়। আপনিও ঘুমানোর আগে জামিন নিয়ে নেন, যে সকালে যদি না উঠান তাহলে তো চিরদিনের ঘুম হয়ে যাবে। আল্লাহ আগাম জামিন নিয়ে নিতেছি, তওবা করেন। পারবেন? ঘুমেরতে উঠা আবার তওবা করেন। বলবে এটা আবার কোন আগাম? এটাও আগাম জামিন।
কেননা আজকে সূর্য আপনি ডুবতে দেখবেন কি দেখবেন না এটা তো জানেন না, বিদায় আগামী নিয়ে আনেন, পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দেন, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, আপনার কর্মস্থলের মালিক আপনাকে ডেলি 5 বার ডাকলো, আর আপনি শোনা সত্ত্বেও ভ্রুক্ষেপ করলেন না, তাকাইলেন না, কানেই নিলেন না, না শোনারই ভান ধরলেন। বলেন কোন দয়ালু মালিক আছে আপনাকে চাকরিতে রাখবে? হ্যাঁ, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে আপনাকে, কানে ধ্বনি আসে না? আসে না? আজানের আওয়াজ আসে না? আসে না? তারপরও তো আপনাকে পালতেছে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন দিতেছে, ডেলি স্বাভাবিক শ্বাস নিতে দিতেছে। আপনি জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? যদিও এটা দাম না, তারপরও বুঝানোর জন্য বাংলাদেশের 2020-এ শিল্পপতি জানায়া দিয়া গেছে আমাদেরকে, যিনি মারা গেছিলেন করুণায়, উনি ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদেরকে আমি লেখা দিব। জিজ্ঞাসা করেন নাম জানে কি জানে না, বলবে না, জানলেও পেপারে আছে না। ওই কোম্পানির মাল আপনাদের বাড়িতে আছে, ফ্রিজ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু আছে আপনাদের বাড়িতে। নাম বললাম না আমি। আপনি ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন 1,60,000 পার। ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে আপনাকে আমাকে সবল রাখার জন্য, সুস্থ রাখার জন্য, চলমান রাখার জন্য 36 বার। খালি যদি 2 বার কমায়া দেয়, 2 বার 36-এর জায়গায় যদি 34 করে দেয় আল্লাহ, তো যুবক তোমাকে আর তাফালিং দেখাইতে হবে না। তাফালিং বুঝো? ডাকায়া শব্দ নাও বুঝতে পারেন, ওনারা বোঝে তাফালিং। অরিজিনাল যদি এখানের হয়, কেন এটাও তো ঢাকা। তাফালিং তোমার চলবে না যদি 2 বার ডায়ালিসিস কমায় দেন। 36-এর জায়গায় যদি 34 কমায় দেন, 36-এর জায়গায় যদি 38 করে দেন, তাইলেও তাফালিং শেষ। তুমি খালি ফাইল লইয়া ডাক্তারের কাছে করবা যে আমার কিডনির না তো পয়েন্ট তো বেড়ে গেল কেন, কমা গেল কেন। তুমি খালি ডাক্তারের কাছে ঘুরবা, এক সময় দেখা যাবে তোমার পকেটের পয়সা শেষ। হায় হায়, আগে আর বললাম না, এই জন্য পায়ে হাত দিয়া বলি তওবা করলাম, ডেলি 2 বার তওবা করব, আজকের থেকে নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করেন। সর্বশেষ একটা কথা, সর্বশেষ, এই মাদ্রাসাগুলার সাথে আর হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। কি রাখবো? সম্পর্ক বুঝানোর জন্য বলতেছি, আসলে উদাহরণটা ঠিক হবে না, তারপরও বলি, আমার সমাজ তো নিজেদেরকে সিংহ ভাবে, আর আলেম ওলামা মাদ্রাসাগুলার ইঁদুর ভাবে। কিন্তু ইঁদুরও মাঝে মাঝে সিংহের কাজে আসে। আজকে হয়তো কাজে আসবে না, কিন্তু কিয়ামতের মাঠে এই সম্পর্ক কাজে আসবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।